সালটা 1893। আমেরিকার একটি লাইব্রেরিতে প্রতিদিন এক ভারতীয় সন্ন্যাসী আসতেন। তিনি লাইব্রেরি থেকে বিশাল এক থোকা বই নিতেন এবং মাত্র একদিন পরেই সেগুলো ফেরত দিয়ে দিতেন। লাইব্রেরিয়ান অবাক হয়ে ভাবতেন, মানুষটা কি আদেও বই পড়েন নাকি স্রেফ ছবি দেখেন। একদিন লাইব্রেরিয়ান বিরক্ত হয়ে জিজ্ঞেস করেই ফেললেন, আপনি কি সত্যি এগুলো পড়েন নাকি স্রেফ তামাশা করছেন? সন্ন্যাসী শান্তভাবে বললেন, আপনি যে কোনো বইয়ের যে কোনো পাতা থেকে আমাকে প্রশ্ন করতে পারেন। লাইব্রেরিয়ান একটি বইয়ের মাঝখান থেকে কঠিন একটি প্যারাগ্রাফ বেছে নিলেন। সন্ন্যাসী শুধু উত্তরই দিলেন না, বরং দাড়ি কমা সহ হুবহু বইয়ের ভাষা মুখস্থ বলে দিলেন। একে বলা হয় ফটোগ্রাফিক মেমোরি। কিন্তু এই অতিমানবীয় শক্তির রহস্য কি ছিল? এর রহস্য কোনো জাদুতে নয়, লুকিয়ে ছিল তার অখণ্ড ব্রহ্মচর্য এবং একাগ্রতার মধ্যে। সন্ন্যাসী বলতেন, মনের সব শক্তিকে যদি একটি বিন্দুতে আনা যায় তবে মহাবিশ্বের যে কোনো জ্ঞান হাতের মুঠোয় চলে আসে। তিনি বই পড়তেন না, তিনি পাতাগুলো মনে গেঁথে নিতেন। এই সন্ন্যাসী শিখিয়েছিলেন যে মানুষ আসলে সীমাবদ্ধ নয়। তিনি বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। রহস্য তার শক্তিতে ছিল না, রহস্য ছিল তার আত্মবিশ্বাসে। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনিও অসম্ভবকে সম্ভব করতে পারেন। সেই মহান সন্ন্যাসী আর কেউ নন, তিনি ভারত মায়ের সুযোগ্য সন্তান স্বামী বিবেকানন্দ।